It's showtime. Hey, hi, Assalamu alaikum. This is Rifat Hassan. Welcome to my channel, The Rifat Show. সো এখন বাজে 5:23। আমি ইউনিভার্সিটি থেকে বের হয়ে গেছি। এখন যাচ্ছি একটু মিরপুর 10-এর ওইদিকে। তো আজকে সকালবেলা ভিডিও করতে পারি নাই, কারণ সকালবেলা আমার একটু রাশ ছিল। তার জন্য তাড়াহুড়ার ভিতরে আর ক্যামেরা সেট আপ করিনি। তো চলেন আজকে আপনাদের সাথে একটু বাইকের কিছু টেকনিক্যাল জিনিস নিয়ে কথা বলি। তো টেকনিক্যাল জিনিস নিয়ে কথা বলতে গেলে ফার্স্টে যে জিনিসটা আসে সেটা হচ্ছে বাইকের বেটার ব্রেকিং। তো বাইকের বেটার ব্রেক করার জন্য আপনার আফটার মার্কেটের কিছু প্রয়োজন নাই, কিংবা অন্য কিছুর প্রয়োজন নেই। শুধুমাত্র যেটা সেটা হচ্ছে কিছু হালকা টেকনিকের। তো আপনি কিভাবে আপনার যে কাছে যে বাইকটা আছে সেটা 110 সিসি হোক কিংবা 155 সিসি হোক কিংবা 100 সিসি হোক, আপনি যে বাইকেই আর কি বেটার ব্রেকিং করতে চান সেটার জন্য আপনার হালকা কিছু টেকনিকের দরকার। তো ফার্স্ট যে টেকনিকটা হচ্ছে আপনার ইঞ্জিন ব্রেক কি এ সম্পর্কে জানা। তো আমি যদি হালকা করে একটু বলি, ইঞ্জিন ব্রেকটা মূলত কি? ইঞ্জিন ব্রেকটা মূলত হচ্ছে আপনি যদি বাইকের থ্রোটলটাকে ছেড়ে দেন আর আপনার বাইকের ক্লাচটাকে না ধরেন, এই অবস্থাতে বাইকটা যদি আপনার চলতে থাকে তো দেখতে পারবেন যে বাইকটা একটু জমে যাওয়ার মতো ভাব হয়। এটা হচ্ছে মূলত ইঞ্জিন ব্রেকিং। আমি একদম সহজ কথায় বলে দিলাম, এখানে কোনো কঠিন আমি ল্যাঙ্গুয়েজ কিংবা কিছু ইউজ করলাম না। তো আপনি যদি বাইক ভালোভাবে ব্রেক করতে চান, ধরেন যে আপনি একটা হাইওয়েতে আছেন কিংবা আপনি যে কোনো জায়গাতে আছেন, আপনার বাইকটা নর্মাল স্পিডে রয়েছে, ধরেন যে 70 থেকে 90-এর ভিতরে, আমি 100 প্লাসের কথা না বললাম। তো 70 থেকে 90-এর যদি ভিতরে থাকে, আপনি এই মুহূর্তে চাচ্ছেন না যে একটা হার্ড ব্রেক হোক কিংবা আপনার ক্ষতি হোক এমন টাইপের ব্রেক। তো এমন টাইপের ব্রেকের জন্য আপনার হচ্ছে ফার্স্টে ইঞ্জিন ব্রেক শুরু করে দেওয়া উচিত, যে আমার সামনে এই প্রবলেম হতে পারে, আমি এখন ব্রেক করব। তো এই চিন্তা করার যখন আপনি করবেন তখন থেকে মূলত আপনি ইঞ্জিন ব্রেকটা স্টার্ট করে দিবেন। ইঞ্জিন ব্রেকটা মূলত হচ্ছে এই যে আমি আমার ছোটলটা ছেড়ে দিছি, আমি আমার ক্লাসটা ধরি নাই, এখন আমার বাইকটা একটু জমে জমে যাচ্ছে, মানে হচ্ছে একটু স্পিড কমতেছে, এটাই হচ্ছে মূলত ইঞ্জিন ব্রেক। তো আপনি যখন ইঞ্জিন ব্রেক করতে থাকবেন তখন সামনের ব্রেকের প্রতি আপনারা খুব বেশি প্রেশার দিবেন না। আপনারা পিছনে যে ব্রেকটা আছে সেটা আস্তে আস্তে চাপবেন, পিছনের ব্রেক হালকা চাপবেন, তখন সাথে আপনারা সামনের ব্রেকটা হালকা চাপার চেষ্টা করবেন। আপনারা যদি রেশিও জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো পিছনেটাই ধরবেন হচ্ছে 60% আর সামনেটা ধরবেন হচ্ছে 40%। এটা হচ্ছে আপনার কি বাইক চালাচ্ছেন সেটার উপর একটু কম বেশ হতে পারে, আপনি কোন রাস্তায় চালাচ্ছেন সেটার উপর কম বেশ হতে পারে, আপনি হচ্ছে কোন রোডে আছেন সেটার উপর কম বেশ হতে পারে। এখন ম্যাক্সিমাম ক্ষেত্রেই হচ্ছে পিছনে ব্রেকের উপর প্রেশারটা একটু বেশি দেওয়া লাগে তুলনামূলক, আপনি যদি ব্রেক মানে ডিরেক্ট ব্রেক ধরতে চান। কারণ আপনি যদি সামনের ব্রেক ধরে আপনার বাইকটাকে কন্ট্রোল করার চেষ্টা করেন, এটা হচ্ছে প্রায় 60-70% একটা চান্স থাকে যে আপনার বাইকের চাকাটা একদম পিছন থেকে ডিসপ্লেস হয়ে যাবে। আর যদি আপনি হাই স্পিডে থাকেন আর কি, আপনার যদি নর্মাল স্পিডে থাকেন এটা খুব বেশি সমস্যা হয় না। আর পিছনে ব্রেক করলে আপনার যে স্মুথনেসটা আপনি পাবেন সেটা আপনি কখনোই সামনের ব্রেকে পাবেন না। আপনি সামনের ব্রেক যদি এরকম নর্মাল স্পিডও আপনি ধরেন, আপনি একদম মানে আগায় যাবেন আর কি, একটা ছাকি খাবেন। তো আপনি যখন একটা হাইওয়েতে থাকবেন ফার্স্টে আপনি ইঞ্জিন ব্রেকে দিবেন। ইঞ্জিন ব্রেক যখন হতে থাকবে তখন যখন বুঝতে পারবেন না আপনার ডেস্টিনেশন প্রায় কাছাকাছি চলে আসছে, তখন আপনি পিছনের ব্রেক হচ্ছে 60% চাপবেন আর সামনের ব্রেকটা আপনার গাড়ির স্পিড অনুযায়ী 40%-এর মতো আপনি প্রেশার করবেন। তো আমি যদি এখানে একটা মিনিমাম স্পিডে দেখাই, যেমন হচ্ছে আমার বাইকের স্পিড এখন 44-45 আছে, তো আমি যদি এই মুহূর্তে একটা ইঞ্জিন ব্রেক করে আপনাকে দেখাই, সেটা হচ্ছে যে আমি আমার বাইকের ছোটলটা ছেড়ে দিছি, আমি আমার ক্লাসটাও ছেড়ে দিছি। তো এই অবস্থাতে আমার বাইকের স্পিড কিন্তু আস্তে আস্তে কমতেছে। তো এতেও যদি আমার না হয় তখন আমি কি করব, আমার যে পায়ের ব্রেকটা আছে পায়ের ব্রেকটা আমি আস্তে আস্তে চাপবো, আমার বাইকটা আর একটু স্পিড কমতেছে, দেন যখন আমি বুঝতে পারবো যে আমার বাইকটা মোটামুটি স্টেবল হয়ে গেছে, তখন আমি আমার সামনের যে ব্রেকটা আমি আমার সামনের ব্রেকটা আস্তে আস্তে চাপবো। তো নর্মালি এইভাবে যদি আপনি ব্রেক করেন তাহলে আপনার যদি বৃষ্টির রাস্তা হয় তাও আপনার স্কিড কাটার সম্ভাবনা নাই। আপনি যদি এরকম ঢাকা সিটি কিংবা যে কোনো সিটির ভিতরে থাকেন তারপরেও আপনার কোনো প্রবলেম হবে না, হাইওয়েতে থাকলেও প্রবলেম হওয়ার চান্স খুবই কম। আসলে এখানে ব্রেকের ব্যাপারে সাথে কিছু লাখও কানেক্টেড, কারণ হচ্ছে অনেক সময় ব্রেক ফেলের জন্যই তো হচ্ছে বড় বড় অ্যাক্সিডেন্ট গুলো হয়, তো এখানে অনেক লাখও কাজ করে। তো আপনারা অলওয়েজ কোনো জায়গায় যদি যান কিংবা বের হন, সবার আগে আপনার যে কাজটা করা উচিত সেটা হচ্ছে অবশ্যই আপনার ফুয়েল ঠিক আছে কিনা এটা দেখবেন, তারপর আপনি চেক করবেন হচ্ছে আপনার ব্রেকটা ঠিক আছে কিনা। প্রায় হচ্ছে চলে আসছি, এখন আমি আছি মিরপুর 6 নম্বরে, কারণ এদিক দিয়ে বের হলে আমার জন্য একটু ইজি হয়। আর মিরপুর 6 হচ্ছে ব্যাটারি চালিত রিক্সার একদম স্বর্গরাজ্য, এদের একদম আস্তানা যাকে বলা যায়। আর এদিকে অটোগুলা কে কোন দিকে চলবে তার কোনো ঠিক নাই, এদিকে এরাই হচ্ছে সব। আচ্ছা, আপনাদের একটা কথা বলছিলাম, আপনাদের কি মনে আছে যে অটোওয়ালাদের কান ধরে উঠবোস করা উচিত? ওদের নিজে নিজে এটা হইতেছে এই মানে মানে কি বলবো, এখানে দেখা যাচ্ছে যে এদের মানে কি একটা অবস্থা, সবকটা নির্লজ্জ বেহায়া, এদিক দিয়ে এসে উল্টে চলে সবকটা বেহায়া নির্লজ্জের মতো হচ্ছে এদিক দিয়ে রাস্তার মাঝ বরাবর এসে এখানে দাঁড়িয়ে আছে, সবকটা নির্লজ্জ। হ্যাঁ,
সো ভিডিওটা আজকে এ পর্যন্তই থাক। আই এম লিভিং। টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ। টিল দেন ওয়েট ফর মাই নেক্সট শো। পিস। It's showtime.